কুসুমের হাতে এবার খুন হলো ওর দেবীমা। হ্যাঁ বন্ধুরা, ভিডিও লাইভটি দেখতে থাকুন। যেই মুহূর্তে কিনা দেবলীনা বলতে থাকে যে ইন্দ্রাণী গাঙ্গুলি ইউ আর ফিনিশ, তোমাকে যদি একবার শেষ করে দিতে পারি তাহলে গোটা পরিবারটা তোমাকে হারানোর শোকে স্তব্ধ হয়ে এমনিতেই গুটিয়ে যাবে, এবং তার পরবর্তীতে তোমার এই গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজ, এই বাড়ি গাড়ি যা কিছু আছে সেই সমস্ত কিছু আমি জব্দ করে আমি রাজত্ব করব, এবং সেই স্বপ্ন পূরণ করার পথে যে বা যারা বাধা হয়ে দাঁড়াবে তাদের সব কটাকে আমি নিজ হাতে শেষ করে দিব। কারণ আমি আর এখন কারো উপরে আস্থা রাখতে পারছি না। তার কারণ আমি যে মেঘার উপরে বিশ্বাস করে ওকে এই বাড়িতে ঢুকিয়েছিলাম, সে তো রীতিমতো নিজের স্বপ্নকে পূরণ করতে উঠে পড়ে লেগে গিয়েছে। ও তো কোনো মতে আমার হলো না, বরঞ্চ আমাকে ধোকা দিয়েছে, এবং এর জন্য তো মেঘাকেও পশ্চাৎ হবে। কিন্তু আজকে যে সুবর্ণ সুযোগটা আমি পেয়েছি সেটা কী করে আমি এত সহজে হাতছাড়া করি? ঠিক সেই সময়ই দেবলীনা যখন ইন্দ্রাণী গাঙ্গুলির দিকে বন্দুক তাক করে বলতে থাকে যে ইন্দ্রাণী গাঙ্গুলি 1 থেকে 3 গুণে শেষ করতে করতেই তোমাকে পৃথিবী থেকে আমি বিদায় করে দিব, তুমি ওপরে ভালো থাকো। ঠিক সেই সময় আয়ুষ যখন বলতে থাকে যে না দেবলীনা না, তুমি আইন হাতে তুলে নিয়ে তুমি কিন্তু মোটেও ভালো কাজ করছো না, তুমি একেই কিন্তু ক্রাইম করে বসেছো, এবং তার পরবর্তীতে তুমি আইনের চোখকে ফাঁকি দিয়ে তুমি জেল থেকে বেরিয়ে গিয়েছো। এই সমস্ত কিছুর জন্য তোমার কিন্তু এমনিতে যথেষ্ট পরিমাণে শাস্তি হবে। তার পরবর্তীতে তুমি যদি এরকম করে আমার মাকে খুন করো, তার জন্য কিন্তু আমি নিজ হাতে তোমাকে খুন করে শেষ করে দিব। তোমার মাও কিন্তু রীতিমতো সন্তান হারাবে। অন্যদিকে দেবলীনা বলতে থাকে যে কেউ কী হারালো না হারালো তাতে তোমার কোনো কিছু যায় আসে না। আমার মূলত কথা, যেই কিনা আমাকে ঠাটিয়ে ঠাটিয়ে চড় মেরে আমাকে সেই দিন সন্ধেবেলা বিয়ের আসরে অপমান অপদস্থ করেছিল, তাকে শায়েস্তা করা, এবং সেটা করতে পারলে আমার সার্থকতা। আয়ুষ ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলিকে যখন কিনা গুলি করতে নেয় দেবলীনা, ঠিক সেই মুহূর্তে কুসুম সেখানে গিয়ে হাজির এবং বলতে থাকে যে আপনার যদি গুলি করারই হয় দেবলীনা ম্যাডাম, তাহলে আপনি প্রথমে আমাকে করুন, কারণ আমি বেঁচে থাকতে আমার ঈশ্বরকে কেউ খুন করবে সেটা আমি কোনো মতেই হতে দেবো না। ঠিক সেই সময় সেখানে মেঘা যখন বলতে থাকে যে বোন আমার শান্ত হয়, এরকম করিস না, এরকম কিছু করলে যদি আমাদের জেল হয়ে যায় তাহলে আমরা কী করবো, আমাদেরকে কে বার করবে বল। অন্যদিকে 3 জন মিলে দস্তাদস্তি করতে গিয়ে এক পর্যায়ে কুসুমের হাত থেকে যখন কিনা সেই রিভলভারটা চলে যায়, এবং সেই রিভলভার থেকে ছোড়া গুলিটাই ইন্দ্রাণী গাঙ্গুলির বুক চিরে অনবরত রক্ত পড়তে থাকে, এবং ইন্দ্রাণী গাঙ্গুলি তাৎক্ষণিকই যখন কিনা মেঝেতে লুটিয়ে পড়ে। ঠিক সেই সময় আয়ুষ চিৎকার করে ওঠে, এবং কুসুমের হাতে সেই বুলেটটা ধরিয়ে দিয়ে মেঘা এবং দেবলীনা তাৎক্ষণিকই সেখান থেকে পালিয়ে যায়। ঠিক সেই সময় আয়ুষ কুসুমের কাছে ছুটে গিয়ে বলতে থাকে যে কুসুম, তুমি আমার মাকে খুন করলে, তুমি আমার মাকে শেষ করে দিলে কুসুম, মার পৃথিবীতে বেঁচে নেই কুসুম, তুমি আমার মাকে গুলি করে ফেলেছো কুসুম, তুমি স্বয়ং নিজ হাতে তোমার ঈশ্বরকে খুন করেছো, তুমি ভাবতে পারছো কুসুম? ঠিক সেই সময় কুসুম বলতে থাকে যে না না না, এটা কোনো মতে আমার পক্ষে সম্ভব না, ছোটো সাহেব আপনি আমার কথা বিশ্বাস করুন। অন্যদিকে আয়ুষ বলতে থাকে যে আমি কী বিশ্বাস করবো বলো তো, নিজের চোখেও বিশ্বাস করবো? আমি তো নিজের চোখে দেখলাম যে তুমি রিভলভারে ট্রিগারটা প্রেস করে তুমি আমার মায়ের দিকে গুলি ছড়েছো কুসুম, সেই সমস্ত দৃশ্য আমি দেখে ফেলেছি কুসুম, এর কোনো ক্ষমা হয় না। তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।